একদিকে ডোনাল্ড ট্রাম্প ও পিট হেগসেথ, আর অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের এক গুচ্ছ কর্মকর্তা। ইরান যুদ্ধের শেষ হতে না হতেই ঘরোয়া দ্বন্দ্বে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতির সঙ্গে কোল্ড ওয়ারের সময়ের তুলনা টেনে ইতোমধ্যেই একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে আমেরিকার বেশ কিছু গণমাধ্যম। তার মধ্যেই আবার দুপক্ষের দড়ি টানাটানিতে বারবার ছাঁটাই হচ্ছেন মার্কিন বাহিনীর শীর্ষ কর্তারা। এর জেরে পশ্চিম এশিয়ায় সংঘাতরত বাহিনীর মনোবল গুঁড়িয়ে যাওয়ার আশঙ্কা বাড়ল বলেও মনে করছেন বিশ্লেষকদের একাংশ। গত 22 এপ্রিল নৌবাহিনী সচিব জন ফেলেনকে বরখাস্ত করে ট্রাম্প প্রশাসন। সমাজ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডলে পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানান পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল। সেখানে তিনি লেখেন, জনকে অবিলম্বে পদ থেকে সরে যেতে বলা হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে তার অপসারণের কারণ ব্যাখ্যা করেনি আমেরিকা। ওয়াশিংটনের গণমাধ্যমগুলোর দাবি, প্রেসিডেন্টের কার্যালয়, হোয়াইট হাউস এবং পেন্টাগনের মতো পার্থক্যের বলি হয়েছেন জন ফেলেন। আমেরিকার হাঁড়ির খবর ফাঁস করার ব্যাপারে সেখানকার পলিটিকো নামের সংবাদ মাধ্যমটির বেশ নামডাক রয়েছে। তাদের দাবি, পিট হেগসেথ প্রতিরক্ষা সচিব হওয়ার পর থেকেই পেন্টাগনের ভেতরে ক্ষমতার লড়াই বেঁধে যায়। নৌসচিব জন ফেলেনকে পছন্দ করতেন না ট্রাম্পের স্নেহধন্য হেগসেথ। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সংস্কার এবং আধুনিকীকরণের কাজ যথেষ্ট ঢিমে তালে করছেন জন। যদিও এ ব্যাপারে দুজনের মধ্যে মতাদর্শগত পার্থক্য রয়েছে বলেও খবর পাওয়া গেছে। সংবাদ মাধ্যম পলিটিকো জানায়, গত এক বছরে অত্যন্ত ব্যয়বহুল রণতরী নির্মাণে যথেষ্ট গা ছাড়া মনোভাব দেখান নৌ সচিব জন ফেলেন। সংশ্লিষ্ট প্রকল্পে ডেপুটি স্টিফেন ফাইনবার্গকে সঙ্গে নিয়ে ধীরে সুস্থে এগোচ্ছিলেন তিনি। শুধু তাই নয়, মার্কিন নৌবাহিনীর শক্তি বৃদ্ধিতে বিকল্প একটি পরিকল্পনার নীল নকশাও ট্রাম্পের সামনে তুলে ধরেন ফেলেন। সেখানে সমুদ্র আক্রমণকারী ড্রোনের গণ উৎপাদনের কথা বলা হয়েছিল, কিন্তু তাতে খুশি হওয়া তো দুরন্ত, নৌসচিবের ওপর যথেষ্ট বিরক্ত ও ক্ষুব্ধ হন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পশ্চিমী গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী গত কয়েক মাসে নানা ইস্যুতে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সঙ্গে জন ফেলেনের বিবাদ তুঙ্গে ওঠে। পিট হেগসেথকে এড়িয়ে প্রায় ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতেন তিনি। মার্কিন নৌবাহিনীর সমস্যার কথা সরাসরি প্রেসিডেন্টের কাছে তুলে ধরার প্রবণতা ছিল তার, কিন্তু ব্যাপারটাকে একেবারেই ভালো চোখে দেখেননি পিট হেগসেথ। বিষয়টিকে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার শামিল বলেই মনে হতে থাকে তার। বিশেষজ্ঞদের মতে এবছরের এপ্রিল আসতে আসতে হেগসেথের সঙ্গে নৌসচিব জন ফেলেনের মধ্যে ফাটল অনেকটাই চওড়া হয়ে যায়। এর জেরে নৌসচিবের পদ থেকে জন ফেলেনকে ইস্তফা দিতে বাধ্য করেন হেগসেথ। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে আমেরিকার শীর্ষ মহলে এমন উত্তেজনাকে ভালো লক্ষণ হিসেবে দেখছেন না অনেকে। এই অস্থিরতার কারণে ইরান ইস্যুতে আমেরিকার কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।